আসসালামু আলাইকুম। আমি এবং আমার বন্ধু রাসেল হিজলতলা মানে হচ্ছে পবনের মাজারে যাওয়ার সময় যা যা হয়েছে তাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং সেখানে আর মাত্র 2 দিন পর মেলা। আমরা গেছিলাম 2 দিন আগে সেই সম্পর্কে, সেই হিজলতলা এবং সেই হচ্ছে পবনের মাজার সম্পর্কে ইতিহাস জানতে, এবং যা জানতে পারি তাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেখানকার বাচ্চারা মানে ছোটরা অনেক খুশি এই মেলা হয়ে। এই মেলা নাকি অনেক বছর পর হচ্ছে, এবং আমরা দেখতে পাই অনেক কিছুই। আপনাদের সাথে এই ভিডিওতে সব কিছুই তুলে ধরবো এবং সবাইকে সেখানে আসার জন্য আবেদন জানাচ্ছি, কেননা সেখানে নিরিবিলি পরিবেশ এবং অনেক ঠান্ডা পরিবেশ। যখন আপনাদের মন খারাপ থাকবে বা কিছু ভালো লাগবে না, একবার হলেও সেখানে এসে বেড়ায় যাবে। আমি আর আমার বন্ধু রাসেল যাচ্ছিলাম, এখন দেখলাম সেখানকার দুইটা ঘোড়া দুই পাশে দিকে বাঁধা। এখন আমরা শুনেছি যে সেইখানে নাকি ঘোড়া বাইচও হবে এবং মেলাটা 2 দিন থাকবে। প্রথম দিন ঘোড়া বাইচ এবং পরের দিন হচ্ছে বউ মেলা আর কি হচ্ছে। সেই দিন মেয়েদের এবং ছেলেদের খেলাধুলা থাকবে এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে গুরুদাসপুর নাটোর বিয়াঘাট ইউনিয়নে গুরুদাসপুর উপজেলায় অবস্থিত। এটা হচ্ছে যোগেন্দ্রনগর গ্রাম, চলন বিলের মাঝখানে এটা এই হিজল গাছ অবস্থিত। এখানে অনেক ইতিহাস আছে। আমরা জেনেছি হচ্ছে এখানে নাকি একটি নৌকা ভেসে এসেছিল এবং এই নৌকার 2 পাশে 2টা হচ্ছে গাছ হয়েছিল, এই বট গাছ 2টা বা হিজল গাছ। সেই থেকেই নাকি হচ্ছে এখানে হচ্ছে এবং সেখানে দেখি টিউবওয়েল। আমি এবং আমার বন্ধু রাসেল এখানে অনেক দূর থেকে হেঁটে এসেছি, কেননা সেখানে গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এই জন্য 2জন গরম ধরলো একটু, তাই হচ্ছে 2জন হাত মুখ ধুয়ে নিলাম এবং রোদের তাপ ছিল অনেক। এবং আমি হাঁটতে লাগলাম, হেঁটে যাইতে যাইতে অনেক গল্পই করলাম 2জন। বললাম এই দিক দিয়ে মেলার দিন সম্ভবত দোকান বসবে না। এটা অনেকদিন পর হচ্ছে তো মেলা, আমরা আশা করি অনেক মানুষ হবে। আমরা সামনেই দেখলাম একটা চাচা, তাকে এই হিজলতলা ইতিহাস সম্পর্কে জানার জন্য কিছু বলতে বললাম। আসসালামু আলাইকুম। এইখানে হচ্ছে মেলা কবে? বুধবার, মঙ্গলবার দিন থেকে আরম্ভ, বুধবার। এখানে কি হচ্ছে ঘোড়া দৌড় হবে? এইটি আমার করবে না। এই হচ্ছে যে পবনের তাই না, যে হিজলতলা 2টা হিজল গাছ মিলে হচ্ছে এই যে পবনের মাজার আর কি, এরকম হয়েছে তাই না? এটার ইতিহাস সম্পর্কে আপনার কি কিছু ধারণা আছে? কিভাবে কি হলো? আমরা ছোটকালে থেকে এরকম মানে ইতিহাস মানে কিভাবে কি হয়েছিল, মানে সংক্ষেপে আপনি কিছু সংক্ষেপে আমি কি করি খবর বেটা। আমি এই জমিয়া পর্যন্ত আমি এই 2 গাছই দেখতেছি। তবে যে হেরোর দিনে সব খরার মানুষ করতেছে, যেই মান্যতে করে আল্লাহ দিন ভালো করে। এবং এই তো হচ্ছে মানে যে কোনো রোগ বালাই হলে এইখানে এসে মানসিক বা মানত করলে বা খয়রাত রান্না করলে এইখানে হচ্ছে রোগ ভালো হয়ে যায় আর কি। এবং আমরা শুনেছি যে 2টা নৌকায় আর কি ভেসে এসেছিল, ওই যে একটা নৌকায় ছিল, মানে 2 পৃষ্ঠে 2টা মানে গাছ। এইটা কি সত্যি আসলে? না, ওইটা সত্যি শুনেছি, তবে আমরা দেখিনি। মানে আপনার পূর্বপুরুষের থেকে শুনে আসছেন? হ্যাঁ। আচ্ছা, সোনার 2টা নৌকা আছে, একটা নৌকা ছিল ওই এক গোলার পর একটা গাছ হয়েছে, আরেক গোলার পর এটা আমরা শুনে আসছি। আচ্ছা, ধন্যবাদ।
আমরা ওই চাষার থেকে শুনে যা বুঝতে পারলাম, সেখানে হচ্ছে দুইটা গাছ হয়েছে, যেভাবে একটি নৌকা নাকি ভেসে এসেছিল এবং হচ্ছে সেই নৌকার দুই পাশে মানে দুই মাথায় দুইটা হচ্ছে গাছ হয়েছে এবং এই দুইটা গাছ এখানে নাকি কোনো মানসিক বা মানত করলে সেখানে নাকি যে কোনো রোগ বলাই ভালো হয়ে যায়। এটা আমরা শুনে আসছি, কিন্তু দেখিনি কখনো। অনেকেরই নাকি ভালো হয়েছে এরকম আমি শুনে আসছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসেছে, বাচ্চারা। এই চারদিক দিয়ে হচ্ছে ঘোরাদৌড় হবে আর কি। ওই চাচা হয়তো জানে না, মানে বয়স হয়েছে তো এই জন্যে অতটা জানে না, কিন্তু আমরা দাওয়াতপত্রে দেখেছি সেখানে নাকি ঘোরাদৌড় হবে। এখানে মেলা কবে? মেলা হচ্ছে মঙ্গলবার। একদিনে হবে নাকি 2 দিন? 2 দিনের তো মাইকিং করছে। মানে আমরা শুনেছি যে এখানে হচ্ছে নৌকা নাকি যেন ভেসে এসেছিল। ওই কথাটাই শোনা যায় যে এই দুটি গাছ 2 নৌকার গোলের পুরো আছে, মানে একটা নৌকা 2 গোলের এই দুটি গাছ, বুঝলে? এখন সঠিক আল্লাহ মাহমুদ ভালো জানে, আমরা কোথায় আর বলে। আর আমরা আরেকটা বইটা শুনলাম যে একটা বইটা ভাসে যায়, ওইখানে একটা ওই গাছ কোনটা? এখন ওই নাই গাছ। ওই কিছু বছর আগে আমরা এই চাচার কাছে এসে যা বুঝতে পারলাম, এখানে এই চাচা বলছে এই জায়গা নাকি একটা নৌকা ভেসে এসেছিল এবং ওই রকমই উদাহরণ দিচ্ছে। এইদিকে আসো। আমার নাম কি? এই দিক দেখো, এই দিক। বাসা সব নেই, এই দিক দেখো। মানে এখানে মেলা কবে? জোরে কও, একটু জোরে বলো। মানে একদিন হচ্ছে মেলা হবে আর কি, মানে ছেলে মেয়ে উভয়, আর একদিন শুধু মেয়ে, তাই না? এখানে তুমি হচ্ছে এখানে কি ঘোড়া দৌড় হবে? আচ্ছা। সেই ছেলেটি একটু শরম পাচ্ছিল, তাই কিছু বলছিল না। যদিও আমরা সেখানে অনেকজনের কাছ থেকে শুনলাম সেখানে নাকি ঘোড়া দৌড় হবে এবং আমরা দাওয়াতপত্রে দেখেছি ঘোড়া দৌড় হবে। মেলাটি 2 দিন হবে এবং হচ্ছে সেখানে অনেক মানুষ আসার সম্ভাবনা আছে, কেননা এই মেলাটি এর আগে অনেক বছর, প্রায় 7-8 বছর আগে হয়েছিল। তারপরে এখন হচ্ছে। কেমন আছো? জোরে বলো একটু, কেমন আছো? ভালো। এখানে মেলা কবে? মেলা এই মেলাতে তোমরা কি খুশি না বেজার? মানে তোমরা এই মেলা হচ্ছে তোমাদের এলাকায়, আমি শুনেছি অনেকদিন পর হচ্ছে মেলা, তাই না? তোমরা এখন এই মেলাতে খুশি হচ্ছাও নাকি হচ্ছে বেজার হচ্ছাও? খুশি। হাসো একটু। হ্যাঁ, তোমাদের এখানে কবে মেলা? কালকের দিন পর, মানে হচ্ছে আর কি মঙ্গলবারে এবং বুধবারে 2 দিন মেলা হচ্ছে, তাই না? আচ্ছা, যাও দৌড় মারো জোরে। আমরা এখানকার মানুষের থেকে শুনে যা বুঝতে পারলাম, সবাই এই মেলাতে খুশি এবং সবার ঘরে ঘরে খুশি বয়ে আসছে এই মেলাতে। এবং এই রাস্তা দিয়ে হয়তো বা অনেক দোকানপাট আসবে, হচ্ছে গাড়ি ঘোড়া যে কোনো ইয়ার দোকান এই দিক দিয়ে আসবে। এবং আমরা আর একটা জিনিস দেখতে পাই, এখান থেকে বিলসা ব্রিজ দেখা যাচ্ছে এবং অনেক এখান থেকে কিছুক্ষণ হেঁটে গেলেই বিলসা ব্রিজ, একটু নদী পার হওয়া লাগবে। এখন আমরা যতটুকু জানি এখন নদীতে পানি নেই, কেননা আত্রাই নদী এর সেই রাবার ড্যাম, মানে আমাদের এলাকা সেখানে বাঁধ রাবার ফোলানো হয়েছে। এখান থেকে বিলসা স্কুলটাও দেখা যাচ্ছে এবং বিলসা ব্রিজটাও। এবং মেলার দিন সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও শেষ করছি।